ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার বান্ধবী রেডি হয়ে গেছি। আর এখন কোথায় যাচ্ছি বলতো? কোথায় যাচ্ছ ওইখানে গিয়ে তোমাদেরকে বলছি। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ আমরা টোটোর মধ্যে আছি আর আমরা টোটো ভাড়া করে গেছিলাম। আর এদিকে দেখো রাস্তাতে ধারে ধারে কত মানে সর্ষে গাছ লাগানো হয়েছে। আর এদিকে দেখো অনেকেই হেঁটে হেঁটেও যাচ্ছে। আর এই যে এখন দেখো আমরা চলে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে এখান থেকে মানে দোকানগুলো বসেছে। আর আজ আমরা এসেছিলাম রামহরিপুর রামকৃষ্ণ মিশনে। তো ওখানে আজকে উৎসবের খিচুড়ি প্রসাদ ছিল, তো ওখানে এসেছি। আর এদিকে দেখো চারিদিকে কত দোকান বসেছে, সব খাবারের দোকান বসেছে দু সাইডে। আবার খেলনাও বসেছে, এখানে জিলাপি ছিল, আখের রস, অনেক কিছু ছিল। তো এই যে এইটা হচ্ছে মিশনটা, এই যে মিশনের এটা মেন গেট। তো আমরা এখন মিশনের ভিতরে ঢুকছি। এদিকে অনেক সিকিউরিটি গার্ডও ছিল, পুলিশ ছিল, ভলেন্টিয়ার ছিল, অনেকেই ছিল। আর এখানে প্রচুর ভিড় হয়। আর এই দিকে দেখো মানে ছোট ছোট ফুল গাছ লাগানো আছে। আর এখানে অনেকই ফুল গাছ লাগানো আছে। তো চলো সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এটা হচ্ছে গ্রাউন্ডে, এখানে মানে খাবার ব্যবস্থা করা হয়েছে মানে খিচুড়ি প্রসাদের। তো এদিকে দেখো এখন মানে বেশি ভিড় হয়নি, কারণ এখন বাজে 11:30। তাও এখন থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে এখানটাও মাঠটাও খুব সুন্দর সাজিয়েছিল। আর এই যে দেখো এখন খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। আর তার জন্য আমরাও এখানে এসে পরে বসে গেছিলাম, কারণ প্রচণ্ড ভিড় হয়। তো তার জন্য তখন আর মানে ঢুকতে পারা যেত না। তো তার জন্য এখন দেখো আমরা খেতে বসে গেছি। তো চলো খাবারটা খাই, দেখাচ্ছি। দেখো কী দিয়েছে প্রসাদে। এই যে এখন দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে চালের আর ডালিয়ার খিচুড়ি। এই যে তো চলো এখন খাবারটা খেয়ে নিই, তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাব মিশনের ভিতর দিকে। এই যে দেখো এখন অনেকেই লোক এসেছে। আর এই যে এটা হচ্ছে একটা মন্দির, এটা অনুকূলের একটা মন্দির। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়ার পর এইদিকে চলে এলাম। আর এখানে তোমরা দেখতে পাবে অনেক অনেক ফুল গাছ আছে বিভিন্ন রকমের। এই যে এখান থেকে শুরু হয়েছে। আর এখানে ফুল গাছগুলো দেখলেই মনটা পুরো ভরে যায়। এই যে এইটা হচ্ছে ঠাকুরের মন্দিরটা। তো চলো দেখি দিই। আর এদিকেও দেখো অনেক ফুল গাছ আছে বিভিন্ন রকমের। আর এখানে সবাই ভলেন্টিয়ার ছিল, গার্ড দিচ্ছিল ফুলগুলো যাতে কেউ না হাত দেয়, তো তার জন্য। আর এই মন্দিরটা দেখো সবাই কেউ ভিতরে ঢুকছে আসছে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো, তাই না? আর বিভিন্ন রকমের ফুল, কত সুন্দর লাগছে। তো তোমরা কে কে এখানে এসেছিলে আমাকে কমেন্ট করে জানিও তো। আর এই যে এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, আমরা এখন একটু প্রণাম করতে চলে এসেছি। আর তো চলো ঠাকুরটা দেখে নাও, আর তোমরাও একটু প্রণাম করে নাও সবাই, যার যা মনস্কামনা চেয়ে নাও। এই যে তো তারপর দেখো এটা হচ্ছে মন্দিরের সামনেটা। আর এখানে অনেকটা মানে প্রাচীরের মতো করা আছে। তো তার ভিতরে ফুল গাছ লাগানো আছে। এখানে অনেক রকমের বিভিন্ন রকমের ফুল আছে, আমি তো সবের নাম জানি না, তো তাই বলতে পারছি না। আর এই ফুলটা খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো এগুলো কি গাছ না ফুল বুঝতে পারছি না। আর এদিকে দেখো বিভিন্ন রকমের, এদিকে গাঁদা চারা আছে। আর এগুলো অনেক রকমের ফুল আছে। আর দেখো অনেক মানুষই এসেছে, অনেক ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়। এ দেখো কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো। আর এটা হচ্ছে মিশনের স্কুলটা। আর এখানেও এর সামনেও অনেক ফুল গাছ লাগানো আছে। আর এদিকে দেওয়ালটায় অনেক পেন্টিং করা আছে ডান দিকের দেওয়ালে। আর এদিকে দেখো সবাই ফটো তুলছে। আর এত সুন্দর ফুল দেখলেই তো মনটা পুরো ভরে যায়, তাই না? আর তো তারপর দেখো এই সাইডে চলে এলাম। আর এদিকে দেখো টিয়া পাখি আছে। আর এখানে বিভিন্ন ধরনের অনেক কিছুই আছে। আর এই নেটের ভিতরে সব কিছু এরকম নেট দিয়ে ইয়ে করা আছে, বেড়া দিয়ে আছে। এদিকে দেখো খরগোশগুলো কত সুন্দর, পুচু পুচু খরগোশগুলো দেখো। আর শীতের জন্য ওদের একটু লোমগুলো উঠে গেছে। আর এদিকে বাচ্চা বাচ্চাও আছে। আর এখানে আছে ছোট ছোট পাখি।
আমি নাম জানি না এই পাখিগুলোর, একদম ছোট ছোট। আবার এখানে রঙিন রঙিনও পাখি রয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে সব থেকে বড় হরিণটা ওদের দলের মধ্যে। এই যে অনেকগুলো আছে তার মধ্যে এটা বড়। আর এটা একদম এই আমাদের কাছে আসছিল, নেটের কাছে। তো শিংগুলো ভাবলাম হাত দিয়ে দেখবো, কিন্তু শিংগুলো হাত দিতে পারিনি, তো মুখটা হাত দিয়েছিলাম। ও এই দেখো আমাদের কাছে কেমন আসছে দেখো, আর সবাই হাত দিচ্ছিল ওকে। খুব সুন্দর লাগছিল, ওর গাটা কত নরম। আর এদিকে দেখো, তারপর আবার এখানে অনেকগুলো পাখি আছে। তো এগুলোর কি নাম যদি তোমরা কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানিও। আর তারপর ওখান থেকে চলে এলাম এখানে, এই যে কত ফুল। আর এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে, তখন অনেক কম ছিল আর এখন অনেক ভিড় হয়ে গেছে। তো এই যে দেখো, তো তারপর দেখো এদিকে বাউল গান হচ্ছিল আর এখানে অনেক মানুষজন বসে শুনছিল। তো আর এই সাইডটাই দেখো প্যান্ডেল করেছিল, আর এখানে অনুকূল ঠাকুরের ফটো ছিল, আর অনেক কিছু ছিল। তো তারপর এদিকে চলে এলাম এখানে মেলাটাতে, এখানে মেলাও বসে। তো তোমরা যদি কেউ এসে থাকো তো তো জানবে তোমরা, এখানে অনেকই ভিড় হয়। এই যে তোমরা দেখে তো বুঝতেই পারছো কত ভিড়। আর এখানে 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, তো আজকে তার শেষ দিন। তো আজকে প্রচুর মানুষ এসেছে। আর এখন দেখতে পাচ্ছ আমরা মেলার ভিতরে একটু এলাম। আর এদিকে দেখো বাচ্চাদের বিভিন্ন খেলনা, চুড়িমালার দোকান, অনেক কিছুই দোকান বসেছিল এখানে। আর মেলাতে এতটাই ভিড় ছিল, মানে ঢোকাই যাচ্ছিল না। তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো প্রচুর ভিড় হয়। তো তারপর এখানে দেখো শীতের বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট, সোয়েটার, বাচ্চাদের সোয়েটার, প্যান্ট, টুপি, অনেক কিছুই ছিল। তো তারপর আমি আর সুপর্ণা মিলে 1 প্লেট মোমো কিনেছিলাম। তো ভাবলাম 1 প্লেটই ট্রাই করে দেখি। তো মোমোটা বেশ একটা ভালো ছিল না। তো তারপর ওখান থেকে চলে এলাম বাদাম কিনতে, ওখানে বাদাম নিলাম। তো তারপরে এখানে একটা বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তো ও আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছিল, তো তার জন্য ফুচকা খাচ্ছিলাম। এখানে দেখো আমি আর সুপর্ণা। আর এখানে আমি ওকে কি বলছিলাম কি জানি, তো ফুচকা খাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ বলছিলাম হয়তো টেস্টটা বেশ একটা ভালো হয়নি, ফুচকাটা সত্যিই বেশ একটা ভালো থাকেনি। তারপর মেলার ফুচকা তো তার জন্য। আর তারপর দেখো ওখান থেকে ফুচকা খেয়ে চলে এলাম একটু বাইরের দিকে। তো এখানে আবার এখানেই ফুচকার দোকানটাতে আমরা দাঁড়ালাম। তো এখানে আবার ফুচকা খাবো, ওখানে খেয়ে স্বাদ মেটেনি। তো এখানে ফুচকা খাওয়ার পর দেখি ভাবছি বাড়ি চলে যাব, কারণ এখন 3টা প্রায় বেজে গেছে। আর এই যে এরপরে ওকে দিয়ে দিল, এরপর আমাকে দেবে। তো যাই হোক, এখানে ফুচকাটা মোটামুটি ভালোই ছিল। তো তারপর দুজনে মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম, চকোবার। তো তারপর দেখো এখন আমরা টোটোর মধ্যে আছি, আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন বাজে 3:30 ওরকম। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, মানে বাড়ি না, এই যে বান্ধবীর বাড়িতে আছে এখন। এরপর বাড়ি যাবো, আর ভালো লাগছে না, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো চলো বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 5টা, মানে আমরা এসেছি 4টা রকম। তো চলো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর মাথা ব্যথাও করছে, তো তার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। তো চলো বাই।